মা মাসিদের কাছ থেকে সবসময় শুনে এসেছি যে সয় সে রয়। তো সেই সয়ে গেলাম বলেই আজ রয়ে গেলাম। তো সুপ্রভাত সবাইকে। আজ সকাল সকাল উঠে চলে এসেছি ছাদে। তো আজকাল বেশ গাছেদের সঙ্গে আমার সময় কাটাতে খুব ভালো লাগে। এই 5-10 মিনিট একটুখানি ছাদে ঘুরি, একটুখানি দেখি কি ফুল ফুটলো না ফুটলো। কারণ এখন দেখছি প্রায় প্রায় জবা একটা করে করে ফুটছে, কোনো দিন লাল কোনো দিন হলুদ এরকম করে ফুটছে। তো এগুলোতেই হয়ে যায় আমার। তো তারপরে এসে পরেই খেয়ে নিলাম চিয়া সিড, যেটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা বলছিলে দিদি তুমি কোন চিয়া সিডটা খাও, সেটাই তোমাদের আজকে দেখিয়ে দিলাম। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এটা মনে হয় 600 গ্রাম আছে, যার দাম নিয়েছিল 360 টাকা। তো এইটাই খাই আমি। এবারে তোমরা হয়তো বলতে পারো দিদি এটা ভালো না, এটা এরকম, আমি জানি না। আমার বোনও এটা কিনেছে, ও খায়, তো আমিও কিনেছি, আমি এটাই খাচ্ছি, এখনও শেষ হয়নি, এটাই চলছে। তো চিয়া সিড খেয়ে পরেই আমার ওয়ার্কআউট স্টার্ট হয়ে গেল। এই সময়টাই করি, কারণ এই সময়টায় আমাকে ডিস্টার্ব করার কেউ থাকে না। আমি নিরিবিলি একদম টিভিতে গান চালিয়ে দিয়ে আমি সকালবেলাটায় এই টাইমটা এখন আমি নিজের জন্য বার করেছি। আগে হয়তো আমি নিজের জন্য কখনোই কোনো সময় দিইনি। সবার জন্য আমার জীবনে সময় ছিল, সবার টাইম টু টাইম খেতে দেওয়া সমস্ত কিছু। কিন্তু আজ আমার এই রোগটা ধরার পরে আমার মনে হয় নিজেকে আমি নিজে ভালোবাসতে শিখেছি, নিজের জন্য খানিকটা সময় বার করতে শিখেছি। তো এই 1 ঘন্টাটা এটা শুধু আমার সময়। তো যতক্ষণ না ম্যাক্স ওঠে আর কি, ততক্ষণ আমার জন্য এটা। ম্যাক্স উঠে গেলে আর আমি ব্যায়াম করতে পারি না। ও যদি দেখে নিয়েছে মালাফালাপি করছে, এরকম ড্রেস পরেছে, তাহলেই ও এসে একদম হয় প্যান্ট টেনে ধরবে, না হয় কামড় দেবে, কুটকুট কুটকুট করে ছোটো ছোটো দাঁত দিয়ে কামড়ায়, বেশ ভালো লাগে। তো এটা আমার ওয়ার্কআউট। টিভিতে আমি দেখি ওয়ার্কআউট আর করি। তো করে টোরে ওয়ার্কআউট করে আমি এত ঘেমে যাই, তোমাদের কি বলবো, এত ঘাম হয়। আমি সেই ঘামটা আমি সঙ্গে সঙ্গে গিয়ে আমি স্নান করে নিই। সঙ্গে সঙ্গে বলতে 5 মিনিট বসে নিই, পাখা টাকা চালাই না আমি। পুরো যত আমার শরীরের যত চর্বি আছে ওই ঘামের মাধ্যমে সব বেরিয়ে যায়। তো তারপরেই একদম গাটা ধুয়ে নিয়ে একদম আমি খেয়েছিলাম আজকে ওই জোয়ান আর জিরা, আর তার সাথে হলো তোমার দারচিনি, যেটা ওটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমরাই বলেছিলে যে দিদি ওটা ভিজিয়ে রাখবে, তারপরে সকালে ফুটিয়ে ঠান্ডা করে খাবে। তো আমি সব সময় তোমরা যা যা বলো তাই মেনে চলি, কারণ তোমাদের অনেকের অনেক রকমের অভিজ্ঞতা আছে, তাই জন্য আমি সেভাবেই করি। তো তারপরে স্নান টান করে বসে খেয়ে নিলাম আমি। আর তারপরে দেখো এই যে আমার সোনা বাচ্চারা সব এক একজন করে উঠছে। তো সকালে উঠেই আমাদের কাজ আগে ম্যাক্সকে আদর করা। তো মনা উঠে পরেও আদর করে, আমি যখন উঠি আমি আদর করি। তো ড্রিঙ্কটা করে আমার যেটা ওই জোয়ানের জিরা জোয়ানের জলটা ছিল ওটা খেলাম, খেয়ে পরেই চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তো এখন একদম টাইম টু টাইম ঘড়ির সঙ্গে সঙ্গে একদম তাল মিলিয়ে মিলিয়ে চলছি আমরা সবাই একদম। তো সকালবেলায় আজকে ডালিয়া বানাবো। ডালিয়াটা বানাবো একটু বেশি করেই, আমি আজকে ওটা দুপুরেও খাবো সকালেও খাবো। তো সেইভাবেই প্ল্যান করে বানাচ্ছি। তো সমস্ত সবজি, আমি জানি ওরা কেউ সবজি খাবে না, সবজিগুলো উঠিয়ে আমাকে দিয়ে দেবে, কিন্তু সবজির পুষ্টিগুণটা তো ডালিয়াতে মিশেই যাবে। তো ওই তাও ঠিক আছে, আমাকে উঠিয়ে দিয়ে দিই। তো আমার কাছে ছিল গাজর, পেঁপে, কুমড়ো, পটল, সমস্ত কিছু দিয়ে পরে একদম ডালিয়াটা বানাবো। সমস্ত সবজিপাতি দিয়ে খুব সুন্দর করে, সামান্য 1 ফোঁটা তেল, মানে যেটা না দিলেই নয়, শুধুমাত্র ফোড়নের জন্য তো শুকনো লঙ্কা আর জিরে আর এই ফোড়ন দিয়েই আমি বসাই। তো ছোটো থেকেই জানো তো সবসময় শুনে এসেছি, মারা বলতো যে সয় সে কিন্তু রয়। তো সত্যি অনেক সয়ে গেছি। হয়তো 2-1 সময় আমাদের সম্পর্কটা ভাঙতেও চলেছিল, এরকম হয়েছিল যে ডিভোর্সের পর্যায়ে এসেও গেছিলো, সে অনেক কথা। হয়তো আজ সংসারটা ভেঙেই যেত, আজ কোথায় হয়তো আমি নতুন করে জীবন শুরু করতাম, বা ও যদি বেঁচে থাকতো তাহলে ও হয়তো জীবনটা নতুন করে ওর মতন করে শুরু করতো। কারণ শ্বশুরবাড়ির থেকে অনেক অনেক প্রবলেম এসেছিলো একটা সময়, সেগুলো আর আজকে আর বলে আমি কাউকেই ছোট করতে চাই না। এমন এক এক সময় গেছিলো। আর আমার বর প্রথম দিকটাতে একটুখানি ডিফারেন্ট টাইপের ছিল, যে ও কখনোই আমাদেরকে বুঝতো না, ওকে যে যা বলতো সেটাই করতো প্রথম দিকটা। তারপরে তো যখন নিজের ভালো বুঝতে পারলো, তখন আমাদের পাশে আর কেউ রইলো না। কারণ তখন আমার বর তার ফ্যামিলিদেরকে বুঝতে শিখেছে যে না, বিপদে এরাই আমার সাথে থাকবে, অন্য কেউ সাথে থাকবে না। সেই সময়টায় সম্পর্কগুলো আস্তে আস্তে সব ভেঙে গেল। তো এমন একটা সময় এসেছিলো যখন সত্যি কথা মনে হচ্ছিল না, এত ঝগড়া অশান্তি করে আর থাকতে পারবো না। কিন্তু আমার মা সব সময় বুঝিয়ে গেছে, সব সময় বলে গেছে যে না, তোর সংসার, তুই কষ্ট করে হলেও তোকে সন্তানদের জন্য তোকে সুস্থ থাকতেই হবে। আমার মা বলতো আমি নিজে কেমন করে, দেখ তোর বাবা চলে যাওয়ার পরে কিভাবে
তো আমি তোদের 3 বোনকে মানুষ করেছি, আর তুই তোর একটা ছেলে মেয়েকে মানুষ করতে পারবি না? 100 বার পারবি। তো এইটাই সেই, আজ সত্যি সয়ে গেছিলাম বলেই রয়ে গেলাম। আজকে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু তার আগের থেকে আমাদের সম্পর্কটা অনেক ভালো হয়ে গেছিলো। আমাদের দুজনার জান ছিলাম। হয়তো ও আমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতো না, আর আমি ওকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতাম না। কিন্তু সেই বলি, আজকে মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। একটা রাত এমন যায়নি যে ও আমাকে রেখে এসছে বাপের বাড়িতে, বা আমি থেকে গেছি কোথাও আর ও বাড়িতে আছে। এরকম আমাদের জীবনে খুব কম হয়েছে। লাস্টের 10-12 বছর তো আমাকে কোথাও যেতেই দিত না, ও গাড়িতে করে সাথে করে আমাকে নিয়ে যেত, আবার সাথে করেই বিকেলে নিয়ে চলে আসতো। তো এইরকমভাবেই ছিল আমাদের জীবনটা। অনেক জীবনের শিক্ষা অনেক পেয়েছি। আমার অভিজ্ঞতা বলে আমার আজ 20 বছরের বৈবাহিক জীবনের অভিজ্ঞতা হয়তো 50 বছরেরও থেকে বেশি, কারণ আমরা দেখেছি কষ্টটা খুব কাছ থেকে। আমি সবসময় তোমাদের বলি, আজকে তোমরা হয়তো যেটুকু দেখছো আমার 2তলা বাড়ি, 3তলা বাড়ি, বা আমার গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, কিন্তু যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম আমার কিছুই ছিল না। আমার বাড়িতে একটা টালির বাড়ি ছিল, আর তখন তো কোনো ফোন বা ক্যামেরা কিছু ছিল না যে সেগুলো বন্দি করে রেখে দিতাম যে তোমাদের সামনে আমি দেখাতে পারতাম। তবে হ্যাঁ, কষ্ট করেছিলাম বলে কেষ্ট পেয়েছি, কিন্তু সেই কেষ্ট আজকে আমাকে সঙ্গ ছেড়ে দিয়ে চলে গেল আজকে। তো মনে পড়ে প্রত্যেকটা মুহূর্তেই। আজকে যদি আমার ও জানতে পারতো যে আমার এরকম পেটে এতটা প্রবলেম হয়েছে, তাহলে হয়তো আমাকে কত না যত্ন করতো। টাইম টু টাইম খাবার বলা, ওষুধ, সবথেকে যেটা বেশি আমার অস্বস্তিকর লাগে ওষুধ খাওয়া। ওষুধ খেতে আমি একদম পছন্দ করি না। আর আমার কর্তা ছিল যে ওষুধ ছাড়া চলবে না, মানে তার ওষুধের ব্রেনে এমন একটা টাইমিং সেট ছিল যে ওর যে প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, মানে টাইম টু টাইম। এমন কি, যদি কারোর ওষুধ ধরো জ্বর জ্বালার জন্য ওষুধ দিয়েছে, তো সেটাও একদম টাইমে মনে করে দেওয়ার জন্য ও ছিল। আর আমার হয়েছে তার অপোজিটটা, ওষুধ খেতেই আমার ভালো লাগে না। তো মনে পড়ে প্রত্যেকটা মুহূর্তে মানুষটাকে, কোথায় মনে পড়ে না সেটা তোমাদের আমি বলতে পারবো না। তো যাই হোক, আর এদিকে দেখো গুগলকে আজকে পাঠিয়ে দিয়েছিলাম চাল আনতে দোকানে। এই চালগুলো 10 কেজি চাল, এটা আনা হয়েছে কুকুরদের জন্য, কারণ ওদের চালটা বাড়ন্ত হয়ে গেছে, মিনিকেট চালগুলো খাওয়াতে হচ্ছে 50 টাকা করে কেজি। তো এই চালটা রেশনে এখন রেশন দিচ্ছে, তো একজনের কাছ থেকে কিনেই এনেছিলাম 10 কেজি মতন। আর আজকে দুপুরের রান্না আমার সিম্পল রান্না, আজকে ভাতের সাথে কিছুই থাকবে না। গুগলের জন্য একটুখানি করে দিয়েছিলাম আলু সেদ্ধ, আর এই যে তরকার ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সকালে, সেটাই করব। এটা মাল্টিগ্রেন ডাল, সমস্ত রকমের ডাল এর ভেতর আছে, সমস্ত উপকারিতা পাওয়া যাবে। যেটা ওই তরকার ডালের মতন হয় মিক্সড ডাল, সেই ডালটাই খুব ভালো লাগে এটা খেতে। তো নিরামিষ আমি দেখলে খুব সামান্য একটুখানি তেল আর একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, খুব সামান্য, যাকে বলে মানে নামগন্ধ। তো ওদিকে ডালটাও বসিয়ে দিলাম, আর এদিকে 12টার সময় আমার একটা ফল খাওয়ার টাইম হয়ে গেছে। তো সেই জন্য আমি একটা আপেল কেটে নিয়ে নিলাম, একদম টাইম টু টাইম ঘড়ির সঙ্গে পা মিলিয়ে চলার চেষ্টা করছি। আর আমার ম্যাক্স হলো আপেল খেতে এত পছন্দ করে ও, ওকে না দিয়ে আমি এই সমস্ত ফল ফলাদি খেতেই পারি না, কলা আপেল এগুলো খুব ভালোবাসে। তো আপেলটা কেটেছিলাম, এই কাটলে পরেই আর কি ওকে একটু দিই, গুগলকেও একটুখানি দিলাম। তো ওই সবাই মিলে এক টুকরো করে খেয়ে নিই। কখনো কখনো একটু বেশি থাকলে আমি দুটো খেয়ে নিই কেটে। তো এইরকমভাবে, কেননা এরা না হলে খেতে যাবে না, এদের কেটে না দিলে এরা খেতে যাবে না। আর টাইমে একদম আমাকে প্রপার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আমাকে টাইমে করতেই হবে। যতই আমার কাজ থাকুক না কেন, কাজ ফেলে আমাকে করতে হবে। তো কাজকর্ম করতে 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 করতেই টাইমিং হয়ে গেছে আমার দুপুরে লাঞ্চের। তো ওই ডালিয়া ছিল, এক বাটি রেখে দিয়েছিলাম ডালিয়া, ওই ডালিয়া আর তরকার যেটা ডালটা করেছি মিক্সড ডালটা, নিরামিষ একদম সম্পূর্ণ, সেই ডাল এক বাটি আর শশা, এটাই আজকে আমাদের আমার এটা। আর গুগল ভাত খাবে, ভাত আলু সেদ্ধ আর ওই ডালটা দিয়েই ওকে দেবো। ও তো আলু সিদ্ধ দিয়ে একদম লঙ্কা দিয়ে মাখছে, আর আমার দেখে ততই জিভে জল আসছে, খেতে ইচ্ছে করছে, কিন্তু লঙ্কা আমি একদম ছোবো না, কারণ আমার পেটে আলসার আছে। যা ক্ষতি আমার করার করে দিয়েছি, আর নতুন করে আমি ক্ষতি করতে চাই না। তো ওই জন্য বলেছি না, জিভে আমি একদম মুখে তালা মেরে দিয়েছি, এখন শুধু বেঁচে থাকার জন্য খাওয়ার যেটা প্রয়োজন আছে সেইটুকুই খাবো। তো ডালটা নিরামিষ হলেও এত সুন্দর লাগছিল খেতে। এই একটু ডালিয়া একদম একদম মেপে বাটিতে করে, এই যেই বাটির তুমি তরকা দেখছো ওইটাতেই মেপে একদম আমি ডালিয়াটা নিয়ে নিয়েছি। আর দুটো ছোট ছোট শশা ছিল, ওই দুটোই, এগুলোই হয়ে গেল আমার লাঞ্চ আজকের। তো ব্যাস, আজকের লাঞ্চ মতন কমপ্লিট করে
এবারে বাকি কাজ যেগুলো আছে সেগুলো সারবো। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তো তোমাদের কি করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে। আর ভাবছো আমি লঙ্কাটা খাবো, একদম না, এই ভুল আর আমি করব না। তো এভাবেই তোমরা সব সময় পাশে থেকো আর ভিডিওগুলোকে দেখে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।